বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাক্ষ্য নিয়ে আমরা ধারাবাহিকভাবে যেগুলো আলোচনা করে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু ধারা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার শেষ দিক থেকে আপনাদের স্ক্রিনে একটু দেখাইছিলাম যে এখানে কিছু ধারা, যে শুরুতেই আমরা দেখলাম যে 65 এবং 65 বি। আমরা 65 আমরা পড়েছি, যেখানে হচ্ছে দুই ধরনের কথা বলেছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে আমরা কি বলা একটা সেকেন্ডারি হচ্ছে আমরা প্রাইমারি হচ্ছে মূল প্রাথমিক সাক্ষ্য আমরা পড়েছি, তাই নাকি? তারপর পড়েছি কি 65 যেখানে মৌল বা গৌণ এরকম কোনো কিছু কথা আমরা পড়েছি। তো এই 65 বি তে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ডিজিটাল এভিডেন্স, এটা হচ্ছে বি। এখানে 65 এ এবং বি এগুলা ডিজিটাল এভিডেন্সের কথা বলা হয়েছে, সেগুলো আমরা দেখবো একটু পরে। এবং 66-তে নোটিশের কথা বলা রয়েছে, যেগুলো আমরা দেখছি যে নোটিশ সংক্রান্ত যে দলিল হাজির করার জন্য যে নোটিশ গুলা কিভাবে দিবে, কি সঙ্গে বিধিবিধান রয়েছে সেগুলো আমরা জানি। আর 67 এবং 67 তো স্বাক্ষরের কথা বলা রয়েছে, যিনি যে স্বাক্ষর দিয়ে প্রত্যয়নকারী স্বাক্ষরের কথা বলা রয়েছে, যিনি দলিলে প্রত্যয়ন করেছেন। 67 এর ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার, যে ডিজিটাল সিগনেচারটা কোথায় থাকবে, কিভাবে থাকবে, এটা কি হিসেবে গণ্য হবে, এটা আমরা এটা দেখবো। 68 এবং 69, 68 বলছে অ্যাটেস্টেড ডকুমেন্ট এক্সিকিউশন। অ্যাটেস্টেড ডকুমেন্ট এক্সিকিউশন থাকবে, যে ডকুমেন্টে যিনি অ্যাটেস্টেড সত্যায়িত করবেন। এবং 69 হচ্ছে ওয়াইটনেস অনুপস্থিত যদি থাকে, সাক্ষী যদি অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রেও এটা যদি দেখা গেছে সাক্ষীর সাইন আছে কিন্তু অনুপস্থিত, এগুলো আমরা দেখবো। 70-এ যে দেখবো যেখানে যে যিনি স্বাক্ষরটা করেছেন, যে সাক্ষীর প্রয়োজন নাই সরাসরি বলছে। যাই হোক, এখানে যে আমরা একটু দেখি, প্রথমে আমরা আজকের যে আলোচনাগুলো আমরা যেটা দেখলাম, 65 ক্ষেত্রে আমরা দেখলাম যেগুলো ডকুমেন্টারি এভিডেন্স, এগুলো হচ্ছে আমরা 61 থেকে 61 থেকেই সবগুলো যে দলিলের কথা বিষয়বস্তুগুলো রয়েছে, এটা ডকুমেন্টারি বিষয়, দলিলের আলোচনা। তো 65 গুলো ডকুমেন্টারি, এগুলো একটু নিবেন আপনারা। কিছু কিছু জিনিস এগুলো পিডিএফ দিয়ে দেবো আজকে, পিডিএফ যেখানে যতটুকু আলোচনা মাত্র দিব। আর এটা হচ্ছে প্রমাণের করার জন্য আমরা দলিলের বিষয়বস্তু প্রমাণ করে আমরা পড়েছিলাম। আর প্রমাণের শর্তটাকে মূল দলিল আদালতে হাজির করতে হবে। আর যদি 65 যদি মূল দলিল হাজির না করেন, সেই ক্ষেত্রে কেবল মূল দলিল না থাকে গৌণ, যেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ব্যতিক্রম রয়েছে, আমরা সেটা জানি। আচ্ছা, 65-এ তো রয়েছে, 65-এ গেল কই? আচ্ছা, 65-বিটাই ধরেন, এখানে অ্যাডমিজিবিলিটি ডিজিটাল রেকর্ডের কথা আমরা দেখলাম একটু আগে। আর হচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল, এটা রেকর্ডটা কোথায় থাকবে? ডিজিটাল রেকর্ড কম্পিউটার থাকবে, আউটপুট হিসেবে নিতে হবে। আর এটা গ্রহণযোগ্য হিসাবে কম্পিউটার আউটপুট ডকুমেন্ট হিসেবে গ্রহণযোগ্য। শর্তাবলী কি? এরকম শর্তের কম্পিউটার নিয়ম মাফিক চালু থাকতে হবে, যে আপনি ডিজিটাল রেকর্ড গুলো যে কার্যক্রম যেখানে সংরক্ষণ করতেছেন, যে যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই নিয়ম মাফিক ভাবে চালু থাকতে হবে। নিয়ম চালু না থাকলে নিয়মিত, যেমন আমাদের থানার এফআইআর এন্ট্রি করতেছে, জিডি এন্ট্রি করতেছে, এগুলো কি শর্ত মাফিক কম্পিউটার নিয়মিত নিয়মিত চালু হচ্ছে না? নিয়মিত ভাবে কিন্তু এগুলো কার্যক্রম চলতেছে 24 আওয়ার্স। 67 থেকে প্রুফ অফ সিগনেচার হ্যান্ড রাইটিং, যে যিনি প্রুফ করতে চান এই সিগনেচারটা কার, এটা হ্যান্ড রাইটিং কে, এই হ্যান্ড রাইটিং এটা গ্রহণযোগ্য হবে, এটা প্রমাণ স্বাক্ষর হস্তাক্ষর প্রমাণ করতে করবেন। এবং এটা আসলে আমরা এই 67 এটা লেখাটা কার, এটি কার মাধ্যমে প্রমাণ করি? বিশেষজ্ঞের মাধ্যমে। আর এটা হচ্ছে কেবলমাত্র, এটার উদ্দেশ্যটা কেবলমাত্র ব্যক্তি ও তার পরিচয় যাচাই করার জন্য এটা করা হয়, যে সিগনেচারটা কার। 67-তে 67 এবং 67-এ প্রুফ অ্যাজ ডিজিটাল সিগনেচার, এটা প্রমাণ করার জন্য ডিজিটাল সিগনেচার প্রমাণ প্রয়োজন। এবং সাবস্ক্রাইবের স্বাক্ষর আসল কিনা এটা প্রমাণ করে বিশেষজ্ঞের মাধ্যমে, বাট এই 67-তে গেলে সাবস্ক্রাইবারের এটা আসল কিনা। আর সিকিউর ডিজিটাল হলে প্রমাণের প্রয়োজন। যদি ডিজিটাল আমরা প্রমাণের প্রয়োজন নাই তখন, যখন হচ্ছে আপনি এই সিকিউর কোন ডিজিটাল সিগনেচার হলে, যেটা সিগনেচারটা তারই সিকিউর হলে, সেটা প্রমাণের প্রয়োজন। 68-তে দেখেন আমি যেটা বলেছিলাম, প্রুফ অফ এক্সামিনেশন ডকুমেন্ট রিকোয়ার্ড টু বি অ্যাটেস্টেড, যেটা সত্যায়িত করা প্রয়োজন, যে ক্ষেত্রে অ্যাটেস্টেড ডকুমেন্ট প্রমাণ করতে হবে, অ্যাটেস্টেড করছে তাকে তার প্রমাণ দিতে হবে, অন্তত একজন অ্যাটেস্টিং উইটনেস প্রমাণ দিতে হবে, যে যিনি অ্যাটেস্টেড করেছেন তার সামনেই তো করছে এই স্বাক্ষরটা, সে যদি বলে হ্যাঁ সে এটা তার ইস্যু, সেটা একজন, অন্তত একজন। আর এটা নিবন্ধিত দলিল ছাড়া স্বীকার না করলে সাক্ষী লাগবে না, নিবন্ধিত ছাড়া এটা সাক্ষী না করলে স্বীকার লাগবে না। একটু একটু নিয়ে নিলে সামনে একটু ভালো লাগবে। 69-এ বলছে যে হোয়ার নো অ্যাটেস্টিং পাওয়ার, যেখানে যদি সাক্ষীর অ্যাটেস্ট না পাওয়া যায়, অ্যাটেস্টিং যিনি সত্যায়িত করতেছেন তিনি যদি অনুপস্থিত থাকেন, তাহলে এই অ্যাটেস্ট অন্তত একজন একজন প্রমাণ করবে 68-র মতো। আর এটা কোথায় হতে পারে? এটা মূলত যুক্তরাজ্য সম্পদের দলিল ক্ষেত্রে প্রযোজ্য হবে। 70-এর ক্ষেত্রে আমরা যেটা বললাম, যে অ্যাটেস্টেড ডকুমেন্টের স্বীকারোক্তি, পার্টি স্বীকারোক্তি দিবে, এটা আসলে আমাদেরই তার যে স্বীকৃতিটা, সেটা শুধু স্বীকার করা, পার্টির বিরুদ্ধে প্রয়োজনে সাক্ষীও প্রয়োজন না। এটা স্বীকারও শুধু স্বীকার করলেই চলবে, প্রয়োজন, কিন্তু সাক্ষীর প্রয়োজন না, যেটা দেখি। এখন একটু ভালো লাগবে সবার, আমরা যদি উপর দিকে যাই।
আমরা 65 আমরা ওগুলো পড়েছি সর্বশেষ। আচ্ছা, 65 দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। ডিজিটাল রেকর্ড সম্পর্কে সাক্ষীর বিশেষ বিধান। কয়জন জয়েন দিল? 31। গুড। ডিজিটাল রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধানটা কি? 65। এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আজকে দিয়েছিলাম যে কোথাও কোনো ভিডিও রেকর্ড অডিওর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা হয়, সেটা কত? অনেকে মাদকে গেছেন, অনেকে মানব পাচারে গেছেন, অনেকে ডিজিটালে সাইবারে গেছেন। মূলত প্রশ্নটা করছে যে এতে ডিজিটাল রেকর্ড সম্পর্কে স্বাক্ষর বিশেষ বিধান হচ্ছে আপনার সাক্ষ্য আইনে 25-এ 25-এ বি। তাহলে আমরা এটা যদি আমরা দেখি সহজ ভাষায়, যে 65-তে বলছে স্পেশাল, সরি বাংলা ইংলিশ বলা দরকার নেই। ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু এই 65-বি বিধান অনুযায়ী প্রমাণ করা যেতে পারে। ডিজিটাল রেকর্ডের যে বিষয়বস্তু যে ডিজিটাল রেকর্ডে থাকে, সেটা হচ্ছে ডিজিটাল রেকর্ড অনুযায়ী সেটা প্রমাণ করা যাবে। যেমন কোন তথ্য ডিজিটাল রেকর্ডে যদি থাকে, কোথায় থাকবে? কম্পিউটার থাকবে, মোবাইলে থাকবে, সিডি থাকবে, পেন ড্রাইভে থাকবে, ইমেল সার্ভার লগইন, এগুলো অনেক কিছু লগ ইন করবে, ইমেল লগ ইত্যাদি। তাহলে সেই তথ্য আদালত প্রমাণ করতে হলে 65-বি মেনে চলতে হবে। আবার এখানে একটু কথা বলছি, 65-এ যদি থাকে, এটাকে প্রমাণ করতে হলে 65-বিতে যেতে হবে। বিতে কি যাব সেটা আমরা নিচের দিকে আসতেছি। তাহলে এটা হচ্ছে আমরা কি পেলাম? ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু বির বিধান অনুযায়ী প্রমাণ করা যাবে। মনোযোগ দেন। 65-এ বলছে যে এর রেকর্ড বি এর মাধ্যমে প্রমাণ করতে হবে। 65-বি কিরকম? সাধারণত মৌখিক সাক্ষ্য, সাধারণ কাগজ থেকে আমরা আমরা যদি বলি একটা মৌখিক সাক্ষ্য আছে, একটা কাগজ আছে, এই মৌখিক সাক্ষ্য সাধারণ কাগজ দেখিয়ে ডিজিটাল রেকর্ড কিন্তু প্রমাণ করা যায়। বুঝতে পারছেন? সাধারণ মৌখিক সাক্ষ্য সাধারণ কাগজ দেখে ডিজিটাল রেকর্ড প্রমাণ করা যায় না। ডিজিটাল রেকর্ড জন্য আলাদা আমরা ওই যে বি তে কি কি আছে দেখি। আচ্ছা, আমরা এখন যাই। যেমন উদাহরণ, মোবাইল ফোন কল রেকর্ড, এগুলো মৌখিক বললে হবে? ডিজিটাল রেকর্ড আছে, সিডিআর আছে, এগুলো সেখান দিয়ে প্রমাণ করা যাবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক চ্যাট, সিসি ফুটেজ, ইমেল, সফট কপি, ডকুমেন্ট, এইসব প্রমাণ করতে হলে বি অনুযায়ী সার্টিফিকেট প্রমাণ করতে হবে। ওখানে আমরা এ তে বলছে ডিজিটাল রেকর্ড আপনি প্রমাণ করবেন কিসের মাধ্যমে? বি এর মাধ্যমে। আচ্ছা, এই 65-বি, তাহলে আমরা এটা, এগুলো কিন্তু সংশোধিত ধারা। এই সংশোধিত ধারাগুলো এগুলো সংযোজন করা হয়েছে, আলাদা করা হয়েছে, এ বি, এগুলো ইম্পর্টেন্ট। সাক্ষ্য আইনের এ সম্পর্কে কি বলা রয়েছে? বলছে খালি মনে রাখবেন যে ডিজিটাল রেকর্ড সম্পর্কিত সাক্ষ্য কথা বলা হয়েছে এই 65। ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু প্রমাণ করবে কোন ধারা বিধান অনুযায়ী? কোনটা প্রমাণ করবেন? 65-বি বিধান অনুযায়ী। ভেরি গুড। আচ্ছা, গুড। 65-র 65 অনুযায়ী যদি কোনো সরাসরি প্রমাণ করা যাবে না, কি ছাড়া? যদি ডিজিটাল রেকর্ড থাকে সেটা 65-বি ছাড়া। ডিজিটাল রেকর্ড 65 ছাড়া। গুড। আমরা এখনো যাই, এগুলো ইমেল টেমেল ফুটে দেখছিলে সব। এখন আসেন ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 100% ইম্পর্টেন্ট এটা।